ওগো শুনছো? অনেক দিন তো হলো, কাজ বাজ কি আর খুঁজে পাবে না? এভাবে চলতে থাকলে তো না খেতে পেয়ে মরতে হবে। আমি কি চেষ্টা করছি না বলো? বুড়ো হয়ে গেছি তো, এখন সেজন্য কেউ কাজ বাজ দেয় না। তাহলে কি এবার অনাহারে দিন কাটাতে হবে? অনাহারে দিন কাটাতে তো পারবো না, একটা না একটা ব্যবস্থা ঠিক করে নেব। কি ব্যবস্থা করবে তুমি? কতদিন হলো কাজ খুঁজে বেড়াচ্ছ, একটা কাজও কি পেয়েছো? আমি ভাবছি এবার কাজের চিন্তা বাদ দিয়ে যদি একটু চাষ করতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে চাষবাস করবে গো? বেঁচে থাকতে হলে এতটুকু কষ্ট তো করতেই হবে গিন্নি। তাহলে বলো কি চাষ করবে? যা গরম পড়েছে, এই গরমে যদি তরমুজ চাষ করতে পারি তাহলে মন ভালো হয়। গরমে মানুষ তরমুজ ভালো কিনবে। তা তুমি ঠিকই বলেছ, তবে পরিশ্রম তো অনেক। এতটুকু পরিশ্রম করতেই হবে। তুমি আর আমি দুজনে মিলে কাজ করে পরিশ্রম কম হবে, বুঝলে? ঠিক আছে, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো। তরমুজ চাষ করার জন্য যা যা প্রয়োজন তাই করো। ঠিক আছে, কিন্তু তাহলে আমি সেটাই করছি। কোনো চিন্তা করো না, তরমুজ দিয়ে দেখবে ভালোই লাভ হবে আমাদের। আরে ও হরিপদ কাকা, ভালো আছো তো তুমি? শরীর কেমন? শরীর তো মোটামুটি ভালো, কিন্তু চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছি। চিন্তা? তোমার আবার কিসের চিন্তা? বাবারে, বুড়ো হয়ে গেছি তো, এখন আর কেউ কোনো কাজ দিতে চায় না। কাজ না পেয়ে অনাহারে দিন কাটাতে হয়। সে কি, তুমি আমাদের আগে জানাবে না? আরে আমরা থাকতে তুমি অনাহারে দিন কাটাবে, এমনটা কি হয়? অন্যের ভরসায় আর কতদিন বেঁচে থাকবো বলো? তাই এবার সিদ্ধান্ত নিয়েই নিজে কিছু করবার তা কি করবে সিদ্ধান্ত নিয়েছো? ভাবছি এবার অনেক গরম পড়েছে, তাই এই গরমে যদি তরমুজ চাষ করতে পারি তাহলে আমার বেশ লাভ হবে, তাই না? গরম তো এবার অনেক পড়েছে, তুমি যদি সিদ্ধান্ত নাও তাহলে তুমি অবশ্যই করতে পারবে। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমাদেরকে বলবে, আমরা নিজ দায়িত্বে তোমার সাহায্য করব। তা তো বলবোই বাবা, তোমরা ছাড়া আমার কে বা আছে? এই গ্রামের একটা মানুষ, ও তো আমাকে দেখে না, কেউ দেখে না। এভাবে বলো না তো কাকা, আমরা যতদিন আছি তোমার এবং বুড়িমার কোনো সমস্যাই হবে না। শান্তি পেলাম গো তোমাদের কথা শুনে। আর মানুষ তো আর খাওয়ার জন্য মানুষের কাছে পড়ে থাকে না, মানুষ চাই একটু ভরসা। আমরা তোমার ভরসার পাশাপাশি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত আছি। এবার তুমি চাষের কাজটা শুরু করে দাও দেখি। হ্যাঁ কাকা, তারপর বাকিটা আমরাই দেখে নেব। কি হলো হরিপদ কাকা, আজকে তো দেখলাম বেচাকেনা ভালোই করেছো। না গো বাপ, তেমন বেচা কেনা হলো না। যে কটা তরমুজ নিয়ে গেলাম তা তো আবার ফেরতই দিয়ে আসলাম। যাও বিক্রি হয়েছে খুবই অল্প দামে। তোমার তো বেশ লোকসান হয়ে গেল কাকা। তা বলি, বুড়ো বয়সে এসব না করলে হয় না? হ্যাঁ, এসব না করলে কে খাওয়াবে? কেউ তো আর আমাদের কাজ দেয় না। কাজ না দিলে এসব করে বেড়াবে নাকি? আজকাল তরমুজ কে খায়? হ্যাঁ, ভেবেছিলাম এই গরমে মানুষ তরমুজ ভালোই খাবে, কিন্তু আমার ভাবনাটা হয়তো ভুল ছিল। অবশ্যই বলছিল। এখন এই তরমুজগুলো দিয়ে কি করবে? গ্রামের মানুষকে বিলি করবে নাকি? হ্যাঁ, বিলি আর কি করে হবে? 1 পয়সা 2 পয়সা যা হোক করে যা হোক সংসারে। আরে কত লোকসান হলো তোমার, তার উপরে তুমি আর তোমার বইয়ের যে খাটাখানিটা গেল। লাভ লোকসানের হিসেব করলে তো আর ব্যবসা হয় না, তবুও লাভের আশাতেই ছিলাম, বুঝলে? আরে তোমার কথা শুনে আমার একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল। ওই যে কথায় আছে না, আরে আশায় থাকো কাউয়া, পাকলে খাবে বাউয়া। হ্যাঁ, এভাবে কথা বলছো কেন তুমি? তুমি কি কোনোভাবে আমাকে অপমান করছো? আরে না না কাকা, তেমন কিছু নয়। আমি এমনি বলছিলাম, কিছু মনে করো না। ঠিক আছে, আমি তাহলে এবার যাচ্ছি। হ্যাঁ যাও, তোমার তো ওই কাজ একটাই, মাথায় ঝুড়ি নিয়ে বাজারে যাবে আর হাঁক পারবে, কোনো লাভ হবে না। হ্যাঁ।
কই গো গিন্নি, বড্ড হাঁপিয়ে গেলাম, এক গ্লাস জল দাও তো দেখি। একটু বসো, আমি এখনই দিচ্ছি। তরমুজ চাষ করে মনে হচ্ছে বড় লোকসান হয়ে গেল। তরমুজের তেমন কোনো দামই হচ্ছে না, আর মানুষজন কিনছেও না। তাহলে এখন কি করবে গো? কিভাবে চলবে আমাদের সংসার? কিছুই তো বুঝতে পারছি না আমি, কত পয়সা খরচ হয়ে গেল আমার এই তরমুজের পেছনে। এমনটা হবে জানলে আমরা তো তরমুজ চাষই করতাম না। তা তো করতাম না, কিন্তু এখন তো আর আমাদের কিছু করবার নেই, যা হওয়ার হয়ে গেছে। তাহলে এই এত তরমুজ দিয়ে আমরা এবার কি করব গো? দেখি গোপাল এবং রতনের সাথে কথা বলে ওরা কি বলে। তরমুজের যদি দাম না হয় বা মানুষ না কেনে, তাহলে ওরাই বা কি করবে? হ্যাঁ, যদি কিছু করতে না পারে তাহলে এই 1 পয়সা 2 পয়সায় তরমুজ বিক্রি করে দেব, আর তো কিছু করবার নেই। হায় রে, কত লোকসান হয়ে গেল আমার। ভেবেছিলাম এবারের দিনগুলো আমাদের বেশ ভালোই যাবে, এখন তো দেখছি আগের থেকেও খারাপ যাবে। আমার এখন খুবই চিন্তা হচ্ছে গিন্নি, জমানো পয়সাগুলো সব খরচ করে দিয়েছি বুঝলে। এত চিন্তা করে আর তো কোনো লাভ হবে না। তুমি গোপাল এবং রতনের সাথে কথা বলে দেখো, ওরা যদি কিছু করতে পারে তাহলে তো ভালোই, আর না করতে পারলেও আমাদের হাতে কিছুই নেই। শুনেছিস রতন, হরিপদ কাকার ব্যবসা একদম ভালো যাচ্ছে না। হ্যাঁ গো, বাজারে সবাই বলা বলি করছিল। আমাকে তো হরিপদ কাকা নিজে এসে বলে গেল। এখন হরিপদ কাকার জন্য আমরা কি করতে পারি বলো তো? আমিও তো সেটাই ভাবছি, এই বেঁচে যাওয়া তরমুজ দিয়ে কি করা যায়। দেখছি কি করা যায়, কিন্তু হরিপদ কাকার সাথে এটা খুবই খারাপ হলো। বেচারা কত কষ্ট করে চাষ করলো, কোনো লাভ হলো না। কি আর বলবো, গ্রামের মানুষ এটা নিয়ে অনেকেই হাসাহাসি করছে। আমাদের এমন কিছু করা দরকার যাতে গ্রামের মানুষের মুখ একদম চুপ হয়ে যায়। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। হরিপদ কাকা বলল খগেন নাকি হরিপদ কাকাকে নিয়ে হাসাহাসি তামাশা করছে। আচ্ছা গোপাল দাদা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি এই তরমুজ দিয়ে পিঠে বানিয়ে বিক্রি করতে পারি তাহলে কেমন হয়? তুই কি কোনোভাবে তরমুজের পিঠার দোকানের কথা বলছিস? হ্যাঁ, আমি সেটাই বলছি, কেমন হয় বলো তো? কিন্তু তাতে তো অনেক খরচ হবে, আমাদের কাছে আপাতত এত টাকা নেই। আমরা অবিনাশবাবুর থেকে ধার এনে দোকান দেব। বলছিস? চেষ্টা তো একবার করে দেখতেই পারি, তাই না? ঠিক আছে, তাহলে অবিনাশবাবুর কাছে চল, গিয়ে দেখি অবিনাশবাবু কত ধার দেয়। যতই দিক না কেন, বাকিটা আমরা পুষিয়ে নেব। ওগো, হরিপদ কাকার নাকি শুনছি অনেকটাই লোকসান হয়ে গেছে, গ্রামের সবাই বলা বলি করলো। হ্যাঁ গো, অনেক কষ্ট করে চাষ করেছিল, কিন্তু কোনো লাভ হলো না। আহারে, বুড়ো মানুষটা কতই না কষ্ট করেছে, এখন কি হবে বলো তো? কি আর হবে, এই তো দুপুরবেলা আমাকে বলে গিয়েছিল যেন আমরা কোনো কিছু উপায় বের করি। তা তোমরা কি ভেবেচিন্তে কিছু উপায় বার করতে পারলে? একটা উপায় আমি আর রতন মিলে বের করতে পেরেছি। উপায়টা হলো আমরা হরিপদ কাকাকে একটা দোকান দিয়ে দেবো আর কি। দোকান দিয়ে দেবে? তরমুজের দোকান নাকি? আরে না না, তরমুজের পিঠের দোকান। হরিপদ কাকা এবং বুড়িমা মিলে তরমুজ দিয়ে পিঠে বানিয়ে দোকানে বিক্রি করবে। এটা তো একটা ভালো উপায়, কিন্তু এতে তো অনেক খরচ হবে গো। হ্যাঁ, খরচ একটু হবে, তবে আমরা ভেবেছি অবিনাশবাবুর থেকে টাকা ধার নিয়ে তবেই দোকানটা খুলব। এটা কিন্তু বেশ করেছো। দোকানে যদি লাভ হয় তাহলে অবিনাশবাবুর টাকা আবার অবিনাশবাবুকেই ফেরত দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। হরিপদ কাকার উপরে সবাই কেমন হাসাহাসি করছে, ব্যাপারটা আমার একটুও ভালো লাগছে না। যদি ঠিকঠাক ভাবে তোমাদের এবারের পরিকল্পনাটা সফল হয় তবে আর কেউ হাসাহাসি করতে পারবে না। হ্যাঁ, আমি আর রতন এটা ভেবেই এই পরিকল্পনা নিয়েছি, দেখি বাকিটা কি হয়। প্রার্থনা করি তোমাদের এবারের পরিকল্পনাটা যেন সফল হয়, হরিপদ কাকা আর বুড়িমার যেন লাভ হয়।
প্রণাম নেবেন অবিনাশবাবু। আরে সকাল সকাল গোপাল এবং রতন আমার বাড়িতে। আরে এসো এসো, কি খবর বলো। বাবু, আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি আমরা, আপনি দয়া করে না করবেন না। আমি কি কখনো তোমাদের না করেছি? আরে বলো, তোমাদের কি সাহায্য চাই বলো। আমাদের জন্য তেমন কোনো সাহায্যের প্রয়োজন নেই বাবু, আমরা এসেছি হরিপদ কাকার জন্য সাহায্য চাইতে। হরিপদ কাকার জন্য সাহায্য চাইতে? কেন, কি ব্যাপার? আপনি হয়তো শুনে থাকবেন, হরিপদ কাকা এবার তরমুজ চাষ করেছিল, কিন্তু তার তরমুজে তেমন কোনো লাভ হয়নি। হ্যাঁ, খবরটা আমি শুনেছি, গ্রামের সবাই বলা বলি করছিল। তা তোমরা এখন কি করতে চাও? বাবু, আমরা এখন চাই হরিপদ কাকাকে একটা দোকান খুলে দিতে, যে দোকানে তিনি তরমুজের পিঠে বিক্রি করবেন। উদ্যোগটা ভালো নিয়েছো তোমরা। এখন বলো আমাকে কি করতে হবে। আমাদের কাছে তেমন কোনো পয়সা নেই তো বাবু, আর হরিপদ কাকা নিজের সঞ্চয় তো আগেই শেষ করে ফেলেছে। তাই আমরা চাইছি আপনি যদি আমাদের কিছু ধার দিতেন, আমরা নিজ দায়িত্বে ধার নিচ্ছি আর কি। হ্যাঁ, হরিপদ কাকা যদি ধারের টাকা শোধ করতে ব্যর্থ হয়, তাহলেও আমি আর রতন মিলে ধারের টাকা পরিশোধ করে দেব। সেসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি জানি তোমাদের কাছে টাকা গেলে টাকা আবার আসবেই। তোমাদের কত টাকা চাই সেটা বলো। একটা দোকান খুলতে যা খরচ হবে ততটুকু দিলেই হবে। আমি দিয়ে দিচ্ছি, তোমরা দোকান খোলবার ব্যবস্থা করো। এত সকাল সকাল গোপাল দাদার সাথে কোথায় গিয়েছিলে গো? আমি যে গোপাল দাদার সাথে গিয়েছিলাম সেটা তুমি জানলে কিভাবে? বারে, আমি বুঝি দেখতে পাই না? আমি তো দেখলাম তুমি আর গোপাল দাদা কোথায় যেন যাচ্ছ। আমরা গিয়েছিলাম অবিনাশ বাবুর বাড়িতে। অবিনাশ বাবুর বাড়িতে গিয়েছিলে কেন? কিছু হয়েছে নাকি? কই, আমাকে তো কিছু বলনি। আমি ভেবেছি ব্যাপারটা তুমি জানো। আমরা আসলে গিয়েছিলাম হরিপদ কাকার জন্য সাহায্য চাইতে। হরিপদ কাকার জন্য সাহায্য? তো কি সাহায্য চাইতে গিয়েছিলে শুনি? তুমি কি আসলে কিছুই জানো না? জানি, তবে একটু একটু। ওই যেমন ধরো, হরিপদ কাকার অনেকটা লোকসান হয়ে গেছে, এই এতটুকুই। আমরা সেই লোকসানের উপায় খুঁজতে অবিনাশ বাবুর থেকে কিছু টাকা ধার আনতে গেছিলাম। কেন গো, টাকা দিয়ে কি হবে? ওই টাকা দিয়ে আমরা হরিপদ কাকাকে একটা নতুন দোকান খুলে দেব, যেখানে হরিপদ কাকা এবং বুড়িমা মিলে তরমুজের পিঠা বিক্রি করবে। এটা তো খুবই ভালো কথা। তুমি আর গোপাল দাদা বুঝি সাহায্য করছো? হ্যাঁ, আমি আর গোপাল দাদা সাহায্য করেছি, সেই জন্যই আমি আর গোপাল দাদা গেছিলাম। তাহলে হরিপদ কাকার যদি আরো কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমিও সেই সাহায্য করতে তৈরি। বেশ, দেখো, হয়তো পিঠা বানাতে সাহায্যের প্রয়োজন হবে, তখন না হয় তুমি বুড়িমাকে সাহায্য করে দিও। কাকা, তোমার দুশ্চিন্তার অবশেষে অবসান হলো। কেন রে, কি হয়েছে? তোরা কি কোনো উপায় খুঁজে বের করেছিস? তার বলতে, তুমি আমাদের কাছে সাহায্য চেয়েছো আর আমরা তোমাকে সাহায্য করব না, সেটা কি কখনো হয়? এই যে দেখো, এই নতুন দোকানটা কিন্তু এখন থেকে তোমার। কি বলছিস কি? এই দোকান দিয়ে আমি কি করব? কি করবে মানে, এই দোকানে এখন থেকে ব্যবসা করবে। যে তরমুজগুলো বেঁচে গেছে সেই তরমুজ দিয়ে পিঠে বানিয়ে পিঠে বিক্রি করবে। এসব বুদ্ধি তোরা কোথায় পেলি বলতো? এসব তো আমার মাথায় আসেনি আগে। সারাদিন যদি দুশ্চিন্তা করো তাহলে কিভাবে আসবে বলো দেখি। যাকগে, এবার যা বলেছি তা বুঝতে পেরেছো তো? বুঝতে তো পেরেছি, কিন্তু তোরা এত টাকা দুজনে কোথায় পেলি? তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ব্যবস্থা করে নিয়েছি। অবিনাশবাবুর থেকে কিছু টাকা ধার এনেছিলাম, বলেছি পরে দিয়ে দেব। তোরা যে আমার জন্য কি কি করেছিস সেটা আমি মুখেও বলতে পারবো না। তোরা আমার অনেক উপকার করেছিস। তুমি আমাদের কাকা, তোমার উপকার করব না তো কার উপকার করব? এখন কথা না বাড়িয়ে সমস্ত কিছু ব্যবস্থা করো। কালকে সকাল থেকেই দোকান চালু করবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল তোরা দুজনই আমার দোকানে চলে আসিস। আমি আর তোদের বুড়িমা আজকে রাতেই পিঠের ব্যবস্থা করব। কি হরিপদ দাদা, আপনি তাহলে দোকান খুলে ফেলেছেন অবশেষে? সবই আপনাদের আশীর্বাদ। আপনারা না থাকলে এটা তো কখনোই সম্ভব হতো না। এটা তো আমাদের দায়িত্ব। তা আপনার দোকান কেমন চলছে? দোকান তো ভালোই চলছে। তরমুজ বিক্রি করে এত লাভ করতে পারতাম না।
সবকিছু কিন্তু ওই গোপাল আর রতনের জন্যই হয়েছে। ওরা যদি উপায় না বের করতো তাহলে কখনোই এত লাভ করতে পারতো না। হ্যাঁ, তা আর বলতে, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। ওদের পাশাপাশি আপনিও অনেক উপকার করেছেন। আপনি যদি টাকা ধার না দিতেন তাহলে তো দোকানটা খোলা হতো না। আরে এটাকে তো উপকার করা বলে না, আমি তো ধার দিয়েছি, এই টাকা তো আবার ফেরতই দিয়ে দেবেন, তাই ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। প্রয়োজনের সময় যে আপনি আমাকে ধার দিয়েছেন সেটাই অনেক। এবার আসুন, বসুন, দুটো পিঠে খেয়ে যান। হ্যাঁ, আপনার দোকানে যখন এসেছি তখন দুটো পিঠে খেয়ে যেতেই হয়, তবে আমি কিন্তু পয়সা দিয়ে খাবো। না না, আপনার থেকে পয়সা আমি নিতে পারবো না বাবু। আরে বিনে পয়সায় খাওয়ার সময় অনেক আছে, কিন্তু প্রথম দিনেই যদি আপনি সবাইকে বিনে পয়সা দেন তাহলে তো আপনার লাভ বলে কিছু রইল না, তাই না? এত লাভের আমার প্রয়োজন নেই তো। আপনি আসুন, দোকানের ভেতরে এসে বসুন, আমি আপনাকে পিঠে দিচ্ছি। পিঠে খেয়ে তারপরে যাবেন। কিরে খগেন, কোথায় গেলি তুই? এদিকে আয়, তোকে তো সারাদিন খুঁজেও পাই না। এই তো বাবু, আমি এখানে আছি। আপনি নিজেই তো সারাদিন বাড়িতে থাকেন না। আমি বাড়িতে থাকার লোক? তোকে আমি কাজে রেখেছি কেন? তুই সবসময় থাকবি আমার পেছনে পেছনে। আপনাকে পেলে তো আপনার পেছনে পেছনে থাকবো, মানে আপনাকে তো পাই না। তা পাবি কিভাবে? তুই তো সারাক্ষণ মানুষকে নিয়ে হাসাহাসি তামাশা করতে ব্যস্ত। এটা আপনি কি বলেন বাবু? এটা কিন্তু একদম উচিত নয়। তাহলে তুই গ্রামে যা করে বেড়াচ্ছিস সেগুলো উচিত? আমি আবার কি করলাম? শুধু শুধু আমাকে বকা দিচ্ছেন। তুই যে গ্রামে কাণ্ড কীর্তি করে বেড়া সেগুলো কি আমার কানে আসে না? দুদিন আগেও তুই হরিপদ দাদাকে নিয়ে হাসাহাসি তামাশা করেছিস। করবো না তো কি করবো? বুড়ো বয়সে তরমুজ চাষ করতে গেল, এখন হয়েছে না ভালো? হ্যাঁ, লোকসান হয়েছে, বেশ হয়েছি। এই তো এই জন্যই তোকে আমার সহ্য হয় না। বড্ড হাসি তামাশা করেছিলিস, তাই না? গিয়ে দেখ, সেই হরিপদ দাদাই এখন নতুন দোকান খুলেছে। কি বলছেন আপনি বাবু? কবে আবার নতুন দোকান খুলে বসলো? কিভাবে খুললো? সেটা জানার তোর প্রয়োজন আছে কি? তোকে যেন আমি ওই দোকানের আশেপাশে আর না দেখি। আমি আবার কি করলাম? নতুন দোকান খুলেছে, আমি দোকানের আশেপাশে যেতে পারবো না? এরে এরে কেমন কথা? এটাই ভালো কথা, মাথায় থাকে যেন কথাটা। আর যদি দেখেছি কিছু করেছিস তাহলে তোর খবর আছে। হরিপদর দোকানের জন্য আমাকে বকাবকি করা? আমিও দেখবো ওই দোকান কতক্ষণ থাকে। আজকে রাতেই ওই দোকানে রীতি ঘটাবো আমি। হ্যাঁ, ভালোই হলো হরিপদ কাকাকে আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বুড়ো মানুষ আর কত পরিশ্রম করতে পারে। হ্যাঁ গো, সারাটা দিন কাজ করেছে, বেশি কাজ তো আর নেই। এই তো এতটুকু গুছিয়ে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাব। রতন, এই রাতে কোনো খরিদ্দার আসছে নাকি? কেমন যেন একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে। এটা তো দোকানের সামনে থেকে নয়, মনে হচ্ছে পেছন থেকে আসছে। কিছু কাটবার শব্দ নাকি? চল তো গিয়ে দেখি একবার। এই রে, এ তো আমাদের খগেন। খগেন, তুমি চলে এসেছো আমাদের ক্ষতি করবার জন্য? এই দোকান আর বন্ধ হয়নি? মানে আমি যে দেখলাম হরিপদ কাকে বাড়ির দিকে যেতে। আহা, তোমার খুব আফসোস হচ্ছে বুঝি ধরা পড়ে যাওয়ার জন্য? হ্যাঁ, তোর আফসোস আমি বের করছি, দাঁড়া। না না, আমাকে ছেড়ে দাও, আমার ভুলে গেছে। দয়া করে অবিনাশবাবুকে বলো না। তুই তো নিজেই মনে করিয়ে দিলি অবিনাশ বাবুর কথা। চল, আজকে রাতে তোকে বেঁধে রাখি, কালকে সকালে তোর উপযুক্ত শাস্তি হবে। না না, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও, আমার সাথে এমনটা করো না। তুই হরিপদ কাকার দোকান নষ্ট করতে এসেছিস আর আমরা তোকে ছেড়ে দেব? কখনোই না। দাদা, এটাকে নিয়ে চলো দেখি তো, যা বিচার হওয়ার কালকে সকালে হবে। একে তোমরা সবাই ওকে এমনভাবে বেঁধে রেখেছো কেন? কি হয়েছে? কি গোপাল, কি হয়েছে বলো। বাবু, আপনার এই খগেন গত রাতে হরিপদ কাকার দোকান নষ্ট করতে গিয়েছিল, আমরা হাতে নাতে ধরেছি। সে কি কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? না বাবু, আমি আর গোপাল দাদা দোকানের ভেতরেই ছিলাম, তাই ধরা পড়ে গেল। খগেন, তোকে না বারবার করে বলেছি তুই দোকানের আশেপাশেও যাবি না। বাবু, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে কালকে আপনি আমাকে ওই দোকানের জন্য বকাবকি করেছিলেন তো, তাই আর কি। এটা ভুল নয়, এটা অন্যায়। আর অন্যায় যখন করেছিস সে শাস্তি তো তোকে পেতেই হবে। কঠিন শাস্তি দেবেন বাবু? ওর শাস্তি হলো সমস্ত তরমুজ ক্ষেত পরিষ্কার করা এবং তরমুজ তুলে দেওয়া। বাবু, এত বড় ক্ষেত কিভাবে পরিষ্কার করবো বলুন তো? যেভাবে এত বড় ক্ষেত হরিপদ দাদা চাষ করেছিল সেভাবে। আর একটা কথাও বলবি না তুই।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আপনাদের জন্য আমার ব্যবসা আবারও বেঁচে গেল। আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ জানানোর কিছুই নেই, আপনার ভালো মন্দ দেখা আমাদের দায়িত্ব। যান, এবার গিয়ে নিশ্চিন্তে ব্যবসা করুন।